Hare Ram, Rame Ram. Namaste Narasimhaya Praladam Hiranya Kasipur Bhaksasya Narayanam Namaskritya Radam Chivarutam Devi Saraswati Vyasam পরমহংস শ্রেষ্ঠ সাংখ্যায়ন মুনি ভগবানের ঐশ্বর্য বর্ণন ইচ্ছুক আমাদের গুরুদেব একান্ত মূলত পরাশর মুনিকে এবং বৃহস্পতিকে বলেছে। পরম কারণে মহর্ষি পরাশর পুরস্কের বরপ্রাপ্ত হয়ে আমার নিকট সেই সনাতন ভাগবত পুরাণ বর্ণন করেন। হে বৎস, তুমি অতি শ্রদ্ধাবান এবং আমার নিকট অনুগত, অতএব আমি তোমাকে শ্রীমদ ভাগবত কীর্তন করছি। Udaputam Vishwamidam Tadashi Jnanidaya Milikadim Namdayat Vanindatarve Pudishayano Ekaha Tikakkaram Satmadatu Niriho বলছেন উদাত্ত বিশ্বম, এই বিশ্ব যখন জলেতে তলার জলে নিমগ্ন হইল, একার নব উৎসবে নিমগ্ন, একার নব জলের আর ঢের থাকবে না, একটা জল হয়ে যাবে।
কেন? কার্ডটা করতে যাবো। হ্যাঁ? কোন স্যারের খবর নিচ্ছে? সাহেব খবর গোপাল স্যার তো ওই দিকে ওই গলিতে পড়ে না, আমাদের গেস্ট হাউসের সামনে সামনে ঘরটায় পড়ে। সে এখন এই দিকে যাচ্ছে, স্বপনদার বাড়ি যাবে কিনা ওই দিকে। एकाद नवे विभग्न आसीत তখন ওহি তল্পে অধিশায়িন, তিনি ওহি তল্পে মানে ননন্তের উপরে, স্বর্গে সর্পের উপরে শয়ন করে। স্বর্গকে ওহি বলে কেন? হ্যাঁ, ওহি ওহি অর্থ হয়তো ওহি ওহি और ही शब्द अर्थ निश्चय, ही निश्चय शब्दे अनिश्चय न ही न ही, ही शब्द निश्चय, निश्चय जाके ही बने। ही निश्चल नয়, সর্বদা চঞ্চল। আর একটা জিনিস, মানে আমার শরীর আমার ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে আছে, নিশ্চয় হয়ে আছে শরীরটা। শরীর নিশ্চয়, নানা পাখা কখন সোজা থাকছে, কখন বাড়ছে, সাপের শরীর নিশ্চয়। অহি অর্থাৎ নিশ্চয় না, হি নিশ্চয়, নিশ্চয়তা কোনো আকৃতিটা নেই, এই অহি। অহি তল্পে, অহি মানে কাল, কাল কাল আবার একরকম নয়, কালের নিশ্চয়তা নেই। যেমন সকাল, তারপরে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা, প্রদোষ, নিশীথ, দুষ্ট, কত আছে কাল। কালের কত না নিশ্চয় নেই। দিনের বেলা তো প্রভাত, প্রভাত, প্রত্যুষ, তারপর পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা, প্রদোষ, নিশীথ, ব্রহ্মমুহূর্ত, ব্রহ্মাক্ষণ, দুষ্ট, তারপর শেষ প্রভাব। এটা কালেরও নিশ্চয়, কাল নানা প্রকার, অহি। হ্যাঁ, কোন জায়গায় প্রদোষ? প্রদর্শ সময়ে শ্রীবাস অঙ্গনে, কীর্তন আছে না, প্রদর্শ সময়ে শ্রীবাস অঙ্গনে। দোষ, দোষ মানে প্রকৃষ্ট দোষ,
এই সময় সব প্রকার দোষ, এই সময় যেমন ঘুমাতে নেই, খাইতে নেই, এই সময় কোনো প্রকার ভালো কার্য করতে নেই, সময় খারাপ, ভূত প্রেত বেতাল রুদ্র এই সব প্রকাশ বেরোয়। এই জন্য এই সময়টাকে প্রদোষ, সকালটা হচ্ছে নির্দোষ, প্রভাত প্রত্যুষ ব্রহ্মক্ষণ ব্রহ্মমুক্ত তখনও ঠিক সময় রুদ্র প্রকারটা বেরোয়, এখনো ভোজন শয়নাদি নিদ্রা নিষিদ্ধ আছে। তাদের দৃষ্টির না পড়ে নিজের মন নিয়ে সংগ্রহের পদ্ধতি। এই জন্যে উদাম বিশ্ববিদম প্রদাস, সেখানে মহাপ্রলয়ের সময় সমস্ত পৃথিবী প্রলয় জলেতে নিমজ্জিত ছিল। নির্দয়া নিস্তৃক নমিলয়াত অহিন্দ্রা, তখন ভগবান অহিন্দ্র অনন্তের উপরে শায়িত ছিল। অনন্তের শয়ন মানে কালের উপর ভগবান শয়ন করে আসে। ভগবান শব্দ হচ্ছে এখানে সমস্ত জীবন বিষয়, সমস্ত জীবময় যে ভগবান, সমস্ত জীব ওই কালের উপরেই শুয়ে আছে। কাল মানে মৃত্যু, তার উপরেই সকালে শুয়ে গেছে। কেন কাল ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই যে এটা জীবের যে গতিটাই সেটা ভগবান দেখেছে। এখানে ভগবানের সেতুটি বৈকুণ্ঠ আছে, বৈকুণ্ঠে শয়ন করে থাকবে। এই সাপের উপরে শুয়ে আছেন কেন? সর্পের উপর শুয়ে থাকাটা আমাদের অবস্থাটা দেখেছে। আমরা কালের উপরেই শুয়ে আছি। ধ্বংস যেটা কাল মহাসংখ্য, তার উপর শুয়ে গেছে। ভগবান সর্বশক্তিশালী, মায়ার ইক্ষণ পরিত্যাগ করব। মায়ার দিকে তাকিয়ে থাকেন, তখন মায়া ঠিক চলতে থাকে, দিন রাত সমস্ত। কোনো সময় মায়ার দিকে ইক্ষণটি ছাড়েন না। যে মায়া ইক্ষণ পরিত্যাগ করে দিয়েছেন, মায়া প্রলয় হয়ে গেছে। সর্বানন্দে অনন্ত শয্যা সংগ্রহ, অহিতর্বে সর্বানন্দ কৃতক্ষণ কৃতোৎসব নিরীহ নিষ্ক্রিয় হয়ে ভগবান শয়ন করে আছে। এক এব মিলিত কি ভগবান নিষ্ক্রিয় হয়ে নেত্র বন্ধ করে নিদ্রার ভাব চন্দা ভাব গ্রহণ করেছে। স্ব অন্তঃ শরীরে অর্পিত ভূত সূক্ষ্ম কালাত্মিকান শক্তি মুটি রয়ান বাসতস্মিন শরীরে পদেশে যথা নর দারু রুদ্ধ বীর্য। অন্তঃ শরীরে ভগবান তার শরীরেরই মধ্যে অর্পিত ভূত সূক্ষ্ম, ভূত তৃতীয় পঞ্চভূত, এই সূক্ষ্ম অবস্থাকে সূক্ষ্ম ভূতকে শরীরে নিয়ে এবং জীবগণকে অনন্ত জীব, শিবাই সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম আছে জীবের তো প্রলয়ের আর শরীর থাকে না, স্থূল শরীর থাকে না,
সূক্ষ্ম শরীরও থাকে না, কেবল চেতনই থাকে। কি সত্তাটা, জ্ঞান সত্তা, সেই জীব ভাব, ভাবের উপরে তার অস্তিত্বটাই থাকে। সব প্রলয় হয়ে গেছে, তা ভগবান একাকার হয়ে যেতে পারত, ভগবানের হৃদয়ে মুক্তি হয়ে যেত, তা হয় না। কেন? তার ভাব সত্তা রয়ে গেছে। এই ভাবটাকে নাশ করবার জন্য শ্রবণ, কীর্তন, সাধন, ভজন, তপস্যা, ত্যাগ, কিসের জন্য? ভাবকে ভাগাবার। এই যে আমাদের দেহভাব, অহংকার, এই ভাবটাকে ধ্বংস করবার জন্যে এত শূন্যা, না হলে আমাদের মোহরে গিয়েছে শরীরের উপরে এবং শরীরের সম্বন্ধে মোহভাব থাকার জন্যে আমরা কিছুতেই দেহমুক্ত হতে পারি না। সেই জন্য বারবার সেইটা শ্রবণ করে এ দেহের প্রতি যে ভাবটা আমার আছে, আমি এই শরীর, দেহ ভাব থেকে আমাকে মুক্ত করব। এই ভাব নাই না, কিচ্ছু লাগবে না। মহাপ্রলয় যখন হয়ে যাবে, পঞ্চভূত যখন নাশ হয়ে গেল, তো অন্যান্য সমস্ত যে মন, বুদ্ধি, অহংকার সব নাশ করে। জিনিস নির্দার সময় বুদ্ধি, অহম, মন ঠিক নষ্ট হয়ে যাচ্ছে। আবার জাগলে আবার সে সৃষ্টি হচ্ছে। মহাপ্রলয় তো থাকবেই না। ব্রহ্মার প্রত্যেক রাত্রেই এই অবস্থা হয়েছিল। আর ব্রহ্মা যখন ঘুমিয়ে যান, তখন বুদ্ধি, মন আর সব জীবের এই অবস্থা হয়। নষ্ট হয়ে যায়। যাহা চিন নষ্ট হয়ে যায়, তখন চিত্তটা থাকে অবচেতন, চিত্ত ওইটাতে এগুলো থাকে। আবার জাগলে ওইখান থেকে চলে আসে। যে জীবাত্মা আর প্রলয় এসে চিত্ত থাকে, কেবল থাকবে ওই কারণ সত্তা। কারণ সত্তাতে যে ভাব, ভাব মাত্র, এই ভাবটা সত্তার মধ্যে ভাবটা, ওই ভাবের সঙ্গে এগুলো লীন হয়ে গেলেও, ধ্বংস হয়ে গেলেও তার ভাব রয়ে যাবে, ভাব নষ্ট হয় না। ভাবটা জীবাত্মাকে আশ্রয় করে থাকে। জীবাত্মাকে আসলে ভাবটা সত্তা থাকে। জীবের এই এই জন্য যার হয়তো ভগবানের ভীতি আছে, কোন ভীতি আছে? এই যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধন, এই জন্য আত্মার সঙ্গে ভাবটা থাকে। ভগবানের কোন ভাবে ভালোবাসে, সেই ভাব ভাবটা, নষ্ট। সেই ভাবটা জীবের মনে থাকে। মনে মন নেই, মনে থাকে জীবের থাকবে না, তার মনে কি? মনই তো লয় সব। মানে যখন যে সৃষ্টি, শুধু ভাবটাই মানুষ। কর্ম অনুযায়ী থেকে ফের নতুন করে সৃষ্টি হবে। ওই ভাবটা আত্মার সঙ্গে থাকে। আত্মার সঙ্গে এই একটি জিনিস থাকে, ভাবটা থাকে। এই ভাবাত্মক যে আত্মা, ওইটা অস্তিত্ব। মহানবুদ্ধ যে 12টা রস, সেটা 12টা রস, সেটা একটা ভাবকে আশ্রয় করে। ঈশ্বরের প্রতি কোনো ভাব, সেই ভাবেতে ওই এটা সত্তাটা থাকে। যে
যেহেতু পঞ্চমহাভূত, তারপরে প্রকৃতি, মহত্তত্ত্ব সব কিছুই থাকছে না, যেহেতু কিছুই থাকে না, তারা সূক্ষ্ম শরীরটা থাকবে কি করে? সেহেতু ওইভাবেই তো তৈরি, মহৎ তত্ত্ব থেকে তো সব কিছু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মহৎ তত্ত্ব থেকে অহংকার, অহংকার। মহৎ তত্ত্ব থেকে উম, মহত্তত্ত্ব যখন রইল না, মহৎ তত্ত্ব থেকে বুদ্ধি, তিন আর ইয়ে হচ্ছে জীবতা। তাহলে মহৎ তত্ত্ব যদি না শুনে এগুলো কোথায় থাকবে? এইগুলোতে থাকে। এই জন্যে কিচ্ছু নেই, এই কিছু না থাকে বললে পড়ো, তাহলে জীবের অস্তিত্ব যদি না থাকে তাহলে মুক্তি হয়ে যাবে, ভগবানের দিকে নিয়ে যাবে, ভগবানের সঙ্গে একাকার হয়ে যাবে, মুক্তি হচ্ছে না তো। আবার আসবে, আবার যখন সৃষ্টি আরম্ভ হবে তখন প্রত্যেককে ফেলে দেবে, যে যার ভাব অনুযায়ী সেখানে সব আবার এসে বসবে। এই যে ভাব আছে, ভাবের সঙ্গে জগৎ আছে, জগৎ আইলে তার সেই পূর্ব কল্পে যোগীমান অহংকার ভাব সব এসে কারণ হয়ে থাকবে ওই সরকার, সরকার থাকবে না, কারণ থাকবে। বিচক্ষণ আত্মরথী নিরহ, তিনি সর্বানন্দে অনন্ত সজ্জায় স্বর্গে নিষ্ক্রিয় নিশ্চিষ্ট হয়, মৃত্যু নিমিত্ত করে অবস্থান, চূড়ান্ত শরীরে অর্পিত ভূত সূক্ষ্ম, শরীরের মধ্যে অর্পিত সূক্ষ্ম ভূতানি এবং সূক্ষ্ম শরীরানি যেন ভগবান কালাত্মিকা শক্তি বিলিয়ন, এই দুর্গা শরীর মধ্যে ত্রিভুবনের জীববৃন্দে সূক্ষ্ম শরীর নিহিত, কালাত্মিকা অন্ত শরীরে ওই ভূত সূক্ষ্ম কালাত্মিকা শক্তি উদাস শরীরে পদে, শরীরে একটা সূক্ষ্ম শরীর থাকে না, সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীর থাকলে কি করে? হ্যাঁ, সেই ত্রিভুবনস্থ জীববিন্দে সূক্ষ্ম শরীর সকল নিহিত করিয়া অবস্থান করিলেও পুনর্বার সৃষ্টির সময় অবদানার্থে স্বীয় কালশক্তিকে প্রেরণ করিয়াছিল। তখন কাষ্ঠভ্যন্তরে অগ্নিন্যায় বিরুদ্ধ বিদ্ধ হইয়া স্ব অধিষ্ঠান একান্নগুলোকে মধ্যে বাস করে। শোকে গেছে অন্তঃশরীরে অর্পিত ভূত সূক্ষ্ম, অন্তঃশরীরে অর্পিত ভূত সূক্ষ্ম, এই যে পঞ্চভূত সূক্ষ্ম অর্থাৎ কারণে কারণ হয়ে যাবে, অত সব কারিগর হয়ে যাবে সব। ভূতটা সূক্ষ্ম অবস্থা, কারণ অবস্থা, কারণ অবস্থা কার মানে কি? যেটা মহত্তত্ত্ব আদি, মহত্তত্ত্ব নষ্ট হয়ে তখন মহত্তত্ত্ব পঞ্চভূত, মহত্তত্ত্ব মানে চিন্তা, মহত্তত্ত্ব তারপরে হচ্ছে ত্রিভুবন, নষ্ট হয়ে যাচ্ছে। ত্রিভুবন অবশ্য নষ্ট হবে না, ব্রহ্মাণ্ড থাকবে। সূক্ষ্ম এই যে ভূতের যে কারণ অবস্থাটা পঞ্চভূতে, সেটা থাকে অহংকে কেন্দ্র করে অহং থাকে না। এইটুকুর মধ্যে যে মহত্ত্বটা নষ্ট হয়ে, এর মধ্যে অহং থাকে। কালাত্মিকা কালাত্মিকা শক্তি মুদিরে,
কাল রূপে আপনার যে কাল আত্মিকা ভগবানের শক্তি থাকে। উবাস তস্মিন শরীরে প্রদেশ, সেই শরীরেতে ভগবান অবস্থান করেন। যথা আমাদের দারুণ বীজ, যেমন অনন্ত আত্ম শক্তি নিবৃত্ত করে দিয়ে দারুর মধ্যে যেমন অবস্থান করে, দারুর মধ্যে খুঁজে ফেললে পুরো টুকরো টুকরো করলেও দিকে পাওয়া যাবে। ঠিক সেই প্রকার সেটা ভগবানের শরীরের মধ্যে গোটা বিশ্বটা এইভাবে নিহিত হয়েছে। যেমন দারুর মধ্যে কেউ অগ্নি থাকে, চতুর্যুগানাঞ্চ সহস্রম অপসু, কালাক্ষায় সাধিত কর্ম চলবে তন্ত্র লোকান অপিতা দদিশে সবে। চতুর্যুগ সহস্র, 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, 1000 চতুর্যুগ এক রাত্রি। এই 1000 চতুর্যুগ ব্যাপিয়া নিজ চিৎশক্তি, চিৎশক্তি জীবাত্মা, জীবাত্মা হচ্ছে তপস্যার শক্তি, নিজের চিৎশক্তি হচ্ছে যোগমায়া আর মহামায়া। তিনি প্রলয়ে ঈশ্বরী যোগনীতির জলে শয়নের পর প্রলয়কালের অবশ্য শেষ হয়ে গেল। 1 সহস্র চতুর্যুগ সমূহ শেষ হলে তখন ক্রিয়াসমূহ নিজ স্মরণে উদিত করবার জন্য পূর্বনির্বাচনীয় কাল শক্তির দ্বারা সমস্ত সৃষ্টিকর্ম অঞ্চলে জেনে নিজ দেহে চতুর্দশ ভুবন লীন রয়েছে দেখতে পেলেন। তখন তিনি নিজের শরীরের মধ্যেই চতুর্দশ ভুবন তার রয়েছে। চতুর্দশ ভুবনের কার্য ভগবানের শরীরের মধ্যে আছে। তখন সেই চতুর্দশ ভুবনটা নিজের শরীরে দেখতে দাম। সূক্ষ্ম অভিনিবেশ নিবেশ দৃষ্টি অন্তর্গত অর্থ রজসাথনিয়া গুণেন কালানুগতেন বিগ্রহ সূর্যা সুস্বাম সদাধিপত্যনাভিদেশা। বলছেন অর্থ সূক্ষ্ম অভিনিবিষ্ট দৃষ্টি, লোকদৃষ্টার্থ লোকশিষ্যের জন্য সর্বজীবের লিঙ্গদেহে তাহার লিখন অভিনিবিষ্ট ছিল। সেজন্য স্বতন্ত্র অন্তর্গত তখন কালানুসারে রজগুণ দ্বারা ক্ষোভিত হয়। জগৎ প্রসবের জন্য নাভিদেশ হতে উদ্ভূত হয়। ভগবানের নাভি দেশ থেকে আবার এই পূর্ব সৃষ্টিটা প্রকাশ করে। সপদ্ম কোষ সহস্র উদিষ্ট কালেন কর্ম প্রতিবোধেন বোধনে স্বরচিষা সলিলম বিশাল বিদ্যুৎ বিবাত্মজন জীবনের অদৃষ্ট প্রকাশক কাল কর্তৃক প্রেরিত সূক্ষ্ম পদার্থ বিষয় পদ্ম কোষের আকারে পরিণত যে প্রলয়শরী কিছুই না, মাঝখানে একটা পদ্মকোষ হল, পদ্মকোষে পরিণত। সূর্যের ন্যায় নিজ কান্তির দ্বারা প্রলয়কালীন যে অন্ধকার বিশাল জলরাশিকে আলো করে
উদ্ভাসিত করে সহসা আবির্ভূত হলো একটা পদ্ম। শ্রী বিষ্ণুই এই পদ্মকোষে উৎপত্তি হয়। একটি পদ্ম এই সহস্র জলের মা কর্ণিকা, এটা না ভিড়, এটা পদ্ম প্রকাশ। তদ্লোক পদ্মং সর্বেব বিষ্ণু প্রাবিশাৎ সর্বগুণা ভাষৎ ভাষৎ তস্মিন স্বয়ং বেদময়ো বিধাতা স্বয়ং ভুবং যং স্ম পদন্তি স্বভূত। হে বিদুর, তদ্লোক পদ্ম সর্বেব বিষ্ণু। সেই যে লোকপদ্ম জীবী, সেই লোকপদ্ম মানে জীব, ভোগ অর্থে অর্থাৎ অর্থসমূহ লোকপদ্ম, স্বর্গ নরকাদি প্রকাশ। সেই গর্ভটক সাই বিষ্ণুই স্বশক্তি অন্তর্যামী রূপে তাকে প্রবেশ করে, অর্থাৎ পরমাত্মার ব্যবহার করে স্বশক্তি অন্তর্যামী রূপে তাকে প্রবেশ করে। বিষ্ণু অধিষ্ঠিত সেই পদ্ম হতে তিনি স্বয়ং বেদময় সেই ব্রহ্মা উৎপন্ন। স্বয়ং ব্রহ্মা আবির্ভূত হলেন এই জন্যে স্বয়ং ভুবন জল স্ববদন্তি সব। তিনি তখন বিষ্ণু অধিষ্ঠান পদ্মেজ স্বয়ং বেদময় বেদস্বরূপ প্রসিদ্ধ বিধানা ব্রহ্মা আবির্ভূত হন। অধিষ্ঠা পিতৃকর্তেন পণ্ডিতা স্বয়ং ভুব বদন্তি, স্বয়ং প্রকাশ। তাহলে আত্মার মধ্যে সূক্ষ্মভাবে আত্মসত্তায় সব কিছু থেকে যাচ্ছে। কারণ আকার যদি আকার নাই, তার পূর্বজন্মের যে ভাব, যে ইত্যাদি সব সূক্ষ্মভাবে সব থেকে যায়। সুসুপ্তি নির্যাত কিছু থাকে, এই সুসুপ্তি দিকে আত্মকারও হয়। ঘুম ভাঙলে মনে হয় কে আমি বললে, কোথায় আছি একবার বিস্মৃত, অনেকক্ষণ চিন্তা করতে হয় কে আমি, কোথায় আছি, কোন জায়গায়। অনেকক্ষণ চিন্তা করার পরে মনে পড়ে, এরকম হয়ে যায়। এগুলো সূক্ষ্ম কারে থাকে, মানে কারণ। তাহলে আমাকে এর থেকে মুক্ত হতে হলে সূক্ষ্ম কারণটাও নষ্ট হয়ে যায়। আমি এখানে যেগুলোকে সবসময় চিন্তা করি, সবগুলো আসক্তিপূর্ণ শক্তভাবে বিধিপূর্বক সবসময় ভাগি, সেইগুলো সব সুষুপ্তি দেখালে কারণগুলো সব থেকে আবার জাগরণের জন্য সেটা প্রকাশ। অর্থের সেই জন্যে মুক্তির জন্যে সাধন, শ্রবণ, কীর্তন, তপস্যা আদি কারণ হচ্ছে এই কারণটাও নষ্ট হয়ে যায়। এইগুলো যদি আমি চিত্তে না রাখি, প্রীতি তো নাই, অমনি চিন্তাও নেই, চিন্তা নাই, প্রীতিও নেই, তার উপর সত্যবুদ্ধি নেই। সেই জন্যে যে কারণগুলো মহাপ্রলয়ে থেকে যায়, যে কারণগুলো নিদ্রাবস্থা থেকে যায়, ও কারণগুলি একবার থাকে।
এরা শ্রবণ কীর্তন সাধন ঘটনের পরে ওগুলো প্রীতি নাই, শতবুদ্ধি নাই, চিন্তাও নেই। অর্থাৎ ধীরে ধীরে ওর বীজ নষ্ট হয়েছে। সেই জন্য আত্মাতে ওর বীজও থাকে না, থাকার জন্য মুক্ত হয়ে মৃত্যুর পরে আর এদিকে সে কিচ্ছু থাকবে না। চাম্বৌকর্ণিকায়া মস্তিত লোকম অপস্যমান পরিক্রমম বন্যি বিবিচ্যে নেত্র চর্চারি লেভে অনুদিশন্মুখা। ব্রহ্মা তস্যাম অম্ভোর্কর্ণিকায়া, সেই জলের মধ্যে সেই যে পদ্ম, সেই অম্ভরু অর্থাৎ পদ্মকর্ণিকায় কমলের মাঝখানে কর্ণিকায় অবস্থিত অবস্থিত কে ব্রহ্মা লোকম অদ্বিতীয় অপশ্যমান অনবলোকয়ন ভূমি। যখন সে লোক দেখতে পেলেন, দেখতে পেলেন কিছু, ইচ্ছা করে 4-5টা কি আছে দেখি, যখন ইচ্ছা করেন এই 5টা দেখবো, একটা মুখ হয়ে গেল। ইচ্ছা হলে পিছনটা দেখবো, একটা মুখ হয়ে গেল। এই 5টা দেখবো, ইচ্ছা করলেন একটা মুখ হয়ে গেল। চত্কারি লেভে অনুদিশন মুখানি, চারপাশে অনুদিশন প্রতি দিকে দিক দেখবার জন্যে যখন বগ্নি আকাশের পরিক্রমায় ঘুরে গোটাটা দেখবেন, বিভিন্ন নেত্র দেখবার ইচ্ছা করলেন, 4টি মুখ হয়ে গেল। তস্মা যুগান্ত সনাম ঘূর্ণা জলর্মি চক্রাৎ সলিলাৎ বিদূরম অপাশ্রিত পুণ্যম পুলোকতন্ত্রম নাত্মানম অর্ধ অবিদদাতি দেব আত্মানম মধ্য অর্ধা অবিদদাতি দেব। যখন সবহ সেই আদিদেব সে ব্রহ্মা যুগান্ত শশনাব ঘূর্ণ জলন্নি চক্রা প্রলয় বায়ু প্রবল ঘূর্ণি বাতাসে, ঘূর্ণি বাতাস হচ্ছে অদ্ভুত প্রলয় বাতাসে জলরাশি থেকে পদ্ম উত্থিত হয়েছিল। এই পদ্মে ব্রহ্মা অধিষ্ঠিত ছিল। কিন্তু ওই পদ্মরূপ যে সে অধিষ্ঠানে সমুদায় তত্ত্ব, লোকতত্ত্ব, আত্মতত্ত্ব সাক্ষাৎভাবে জানতে পারলেন না, তা বুঝতে পারলেন না। আর গড়াই ঝড়ে সে পদ্ম হচ্ছে ভীষণভাবে, জলের উত্তাল হচ্ছে। এই অবস্থায় আত্মতত্ত্ব আর সেখানে লোক সৃষ্টি হবে, লোকতত্ত্ব কিছু বুঝতে পারলেন না। কয় এস অবহম অব্জ পৃষ্ঠে এ তো দুটো অব্জ মন্নত অপসু অষ্টি হি অধস্তবিধ কিঞ্চনৈচ অধিষ্ঠিতম যত্র শতানুভাব্যম। তখন সে ভাবছে কয় এস অসৌ অব্জ পৃষ্ঠে, কে যেন সুসুপ্তি পরে এক সময় যেমন আমাদের মনে হয় আমি কে, কে কি, নামটা কি, কিছু মনে লাগে না। এ ব্রহ্মাণ্ডকে ভাবছি কয় এসব,
এ কে যে অসৌ অজ্ঞপৃষ্ঠে এই পদ্মের উপরে যে বসে আছে, এটি কে? এ তো কুটো বাব্য মনন্নদপ্সু। এই জলেতে এই যে পদ্মটা যার যে বসে আছে না, কোথা থেকে এলো? অস্থি হি অধস প্রতিভা ছিল, এটা তো কারোর উপরে দাঁড়িয়ে আছে, সেটা নিচে কি আছে? যার উপরে পদ্মটা দাঁড়িয়ে আছে, জলে তো ভেসে নাই, নাল আছে তার উপরে আছে, সেটা কোথা থেকে এসেছে? সেটা কোথায়? এ অর্ধের নিচে নিশ্চয় আছে, এর নিচে আছে, তাহাতে অধিষ্ঠিত আছে, নিশ্চয় কিছু একটা নিচে আছে। স্বইচ্ছম উদ্বিগ্ন তদব্জ নাল নারীভির অঞ্চল জনমা বিশেষ নর্মাগত স্তব খরনাল নাল নাভিন বিচ্ছিন্নম তদবিন্দ তদবিন্দ সাজ সাজ ব্রহ্মা। ব্রহ্মা তখন কি করলেন? ইচ্ছম এসব উদ্বিগ্ন বিচার্য ভালোভাবে চিন্তা করে, তবে অব্জনালী নারী ভি অব্জস্ব নারী ভি অন্তঃছিদ্র ছিদ্রই, এই যে নালটা আছে, নালের ভিতরে ছিদ্র, সে ছিদ্রের ভিতরে ঢুকে যাবে, গিয়ে তলের দিকে যেতে লাগবে। নালম তস্ম নারী ভি অন্তঃছিদ্রে অন্তর্জন একান্নব শরীর অভ্যন্তরম আদিবেশ কনিষ্ঠ হলেন। খরনাল নালাভি তস্ম খরনালস্ব পদ্ম নালম, বলছে না তস্ম নাভি অধিষ্ঠান, তার যে অধিষ্ঠানটা কোন জায়গায় আছে সেইটা খোঁজার জন্য যেতে লাগলেন। বিচ্ছিন্ন খুব খুঁজলেন, খুব খুঁজলেন চতুর্দিকে, বরবাদ মত সমীপস্থ হয়ে সেখানে খুব খুঁজলেন, তার অধিষ্ঠান ন অবিন্দত, কিছু খুঁজে পেলেন। খুব খুঁজলেন, কিছু দেখতে পেলেন। নারায়ণের মধ্যে প্রবেশ করেননি, নারায়ণের মধ্যে প্রবেশ করেনি এখনো, পরে প্রবেশ করবে তো নাকি? যাচ্ছে তো, সেই জলে যাচ্ছে তো। হ্যাঁ, সেই নারায়ণের ভিতর ঢুকবে ক্ষমতা আছে, নারায়ণের ভিতর ঢুকে যাবে। রাজটা কোথায় আছে সেই স্থানটা খুঁজছিল, স্থানটা বাইরে, কিছুই যে বাইরে। তমস্যা পারে বিদুরাত্মস্বর্গ বিচ্ছিন্নত অভূত মহামুষ্টিদেব জোর দেহ ভাজান ভয়মীয়মান পরীক্ষিণায়ু রজস্ব। হে বিদু রজস্ব বিষ্ণু স্বতিনেভিক ত্রিনেভিক কাল, হে তুই সুদর্শন ষষ্ঠ দেবহাজানান অপার সমশ্রী বহির্মুখ স্তর, কাল যে বিষ্ণু সুদর্শন চক্ররূপী দেহধারী মানবগণের যে ঘোর অজ্ঞান অন্ধকার, তাদের ভয় উৎপাদন করে পরমায়ণ সকল ক্ষয় করে থাকে। চক্র দিন রাত চক্র ঘুরছে, পরমায়ণ নষ্ট করছে আর ভয় উৎপাদন করছে। সে নিজ কারণ অন্বেষণ করতে করতে ব্রহ্মাও সেই প্রকার শতবৎসরান্ত পর্যন্ত কাল
এসে উপস্থিত হল। এই দিব্য শতবর্ষ জলের মধ্যে তার অন্ত শেষ হতে দিকে 100 বছর হয়ে গেল। তত নিবৃত্ত অপ্রতিলব্ধ কাম সধিষ্ঠমাসাদ্য পুনঃসদেব সনৈদিত শ্বাস অনিবৃত্ত চিত্ত নেশিদারূঢ় সমাধি তত নিবৃত্ত অপ্রতিলব্ধ কাম। ইচ্ছা ছিল দেখো কোন জায়গা থেকে একটা উঠেছে, সেখান থেকে কিছু খবর পাওয়া যাবে। নিজের খবরটা বুঝবার জন্য চেষ্টা হচ্ছে, কে সে, কি জন্য এসেছে, কোথা থেকে এসেছে, কি কাজ কাজ, এটা বুঝবার জন্য মাথা চারটে আছে তো, ওই লক্ষণে সব ধরে নেবে, বুঝে যাবে সব। তো ব্রহ্মার 5টা মাথা ছিল না? সে ছিল, সেটা আগে আগের গল্প। আগের কল্পনা প্রথম শুরুতে প্রথম সৃষ্টি শুরুতে যে তখন বলে ব্রহ্মার মাথা তো একটু কিছু সংকেত পেলে ওইখান থেকে সব বেঁচে যাবে, এই পেটার যোগ্যতা আছে। সামান্য কিছু লক্ষণ দেখলে যে না আমরাও এখানে সব দেখতে হয়, এইটুকু কিছু লক্ষণ দেখলে অনেক কিছু বুঝে যাওয়া যায়, অনেক কিছু বুঝে নেওয়া যায়। সামান্য একটু লক্ষণ অনেক কিছু বুঝে নেওয়া যায়। ব্রহ্মার মাথা, ওই জন্য উনি নিচের দিকে যাচ্ছে যে দেখবে কোনখান কোন গোড়া থেকে কতটা উঠেছে। অন্ত গোড়ার জায়গাটা দেখলে আমি সব ঠিক করে দেবো যে কি ব্যাপারটা কি, কিন্তু সেটা পেলেন না। তত নিবৃত্ত অপ্রতিলব্ধ কাম, তার ইচ্ছা যা ছিল ইচ্ছাটা পুরা হলো না। নিবৃত্ত হয়ে ব্রহ্মা পুনরায় অধিষ্ঠানে চলে স্বাধিষ্ঠম আসাধ্য পুনঃসদে। এই ব্রহ্মা তখন নিজের যে স্থানে আগে ছিল ওইখানে উঠে এসে আবার বসে গেলেন। সদয় দিত শাসন, তারপরে সংকেত পেলেন তপ তপ তপ। সেই সংকেত মানলেন যে কেউ নিশ্চয় তপ করছিলেন। তপ শব্দ অর্থটা ভিতরে উদ্ভাসিত হয়ে গেল। তপ মানে কষ্ট সহ্য করো, চঞ্চলতা ছাড়ো, তোমার চেষ্টা ছাড়ো, আমাদের চেষ্টাগুলো অতপস্যা। এই ব্রহ্মা যে তপ করবে, তিনি যে চিন্তা করবেন, তার তো মন বুদ্ধি আছে কি? ব্রহ্মা তোমার মন আছে না? ব্রহ্মার মন বুদ্ধি সবই আছে। জীবের সৃষ্টি হয় সেটা জীবের নেই। ব্রহ্মার প্রথমে শিষ্য হয়, ব্রহ্মার যখন হয়ে গেলে জীবের হবে, ওইখান থেকে সব হবে। ব্রহ্মার তখন মন বুদ্ধি অহং সব হয়ে গেছে, কিন্তু সে অহংটা খুঁজে পাচ্ছে এবং বুদ্ধি ও মনের যে কাজ সেটা করতে পারছে। অহং যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ বুদ্ধিমন কাজ করে। আমাদের অহংয়ের উপরেই বুদ্ধি এবং মন কাজ করে। যে কোন কি ধরে কাজ করে, আমি স্ত্রী না পুরুষ না আমি কে, এইসব কিছু না জানলে, অহংটাকে না জানলে তখন আমার কি কাজ, কি করা কর্তব্য ইত্যাদি সব আসতে কি করে আসবে না। তখন আগ্রহ সমাধি, মানে এই যে অস্থিরতা, যে চিত্তেতে সব কিছু আছে, অর্থাৎ এ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা বিশ্বটাই, গোটা বিশ্বে যা কিছু আছে আমার মনের মধ্যে সবটাই আছে।
গোটা বিশ্বটা আমার মনের মধ্যেই আছে। আমরা কিছু পাই না, কেন পাই না? যেহেতু সেই প্রকার ধৈর্য আমরা তৈরি করতে পারি, সেইটাকে ধরবার জন্য, দেখবার জন্য যে স্থিরতা হওয়া উচিত, যে নিশ্চলতা হওয়া উচিত, সেটা নেই। এই জন্য প্রথম জম দেখুন, তবে গিয়ে হবে কি করলে তবে চিত্ত স্থির হয়। প্রথমে জম, অহিংসা। অহিংসা অস্তেয়, চুরি না করা, কারোর অজ্ঞাত সারে কারোর অধিকারে হাত দেওয়া যাবে। কারো অধিকারে হাত দিলে চৌদ্দ নষ্ট, চিত্ত ক্ষত হয়ে গেল। যেমন দুই ভাই তপস্যা করেছিল, লিখিত আর শঙ্খ, দুই ভাই তপস্যা করেছে, শঙ্খ আর লিখিত। আর দুটো আশ্রম, দুই জায়গায় দুজনে দুটো কুটি তৈরি করেছে। কুটি তৈরি করে সেখানে তপস্যা করছে। তো কি একটা একদিন কিছু জানবার জন্য তার বড় ভাই গেছে, ছোট ভাই এলেন, গিয়ে দেখি দাদাকে জিজ্ঞাসা করবো ব্যাপারটা কি। ছোট ভাই কাছে, বড় ভাই কাছে এলো, বড় ভাই তখন তো আসলে বাইরে চলে গেছে। ও তখন বসে আছে, তো খুব ক্ষুধা লাগছে, অনেক গাছ হয়ে আছে, আর সব ফল পেকে একদম লাল হয়ে আছে। খায় বা তপস্যার বয়স, যেখানে প্রচুর ফল গাছ আপনি হয়েছে, সব ফল এক জায়গায় লিখেছে না সেই রাম ঠাকুর, লাইনে কয়েকজন সাধু তপস্যা সমাধি, সাধু আছে একটা পাহাড়ের গুহা, আগের মতো হয়ে আছে গুহার পারে গ্রানাইট পাথর, তাহলে শুয়ে থাকবে কেন, পড়ে যাবে গ্রানাইট পাথর। তার ভিতরে বসে আছে, তুমি দেখলেন যে সেই পাথরের গায়ে অসংখ্য গাছের ডালা বেরিয়ে আছে, শুকনো পাতা, ভালো ভালো ফল, ফুল, ফল বা পাকা ফল ঝুলে আছে, গোটা দেওয়াল যা। চিন্তা করেন, গ্রানাইট পাথর, এটি চুজ করা তো ঢুকবার উপায়, তার গায়ে সব গাছ, ফল সব পেকে আছে। ওই রকম, হ্যাঁ, কি কথা বলছে, দাদা আশ্রমে গেছে দুই ভাই, হ্যাঁ, সে তপস্যার বলটা আমার কি অসংখ্য ফলের গাছ, সে কোনো গাছ লাগায়নি, তপস্যার ফলে আপনি গাছ শেখান, ভালো ভালো ফলের গাছ, কত রকম ফলের গাছ আপনি হয়েছে, সব পেকে সব মাটিতে গাদা পড়ে আছে, ও খায়নি। আর তপস্বী যারা ভালো তপস্বীরা ছোট হয়, খায় না, একটু কম তপস্যা আছে, এই জন্য খুব ক্ষুধা লাগছে। ও ভাবলো যে আর গাছে তো আমি পাচ্ছি না, আর কাছে পড়ে রয়েছে, গাছতলায় বসে আছে, তো কাছে তো চারদিকে ফল পড়ে রয়েছে, ও দু একটা ফল নিয়ে খাচ্ছে। তখন বড় ভাই আসছে, তখন উঠে দাঁড়িয়ে বললো, কি ভাই কি ফল খাচ্ছ? হ্যাঁ ভাই ফল। ওর ক্ষুধা লাগছে, তুমি আসতে দেরি হয়ে যাবে,
ফল পাকা ফল করে দিয়েছি না, ভাই খুব সর্বনাশ করবে কেন? বলে আমি নাই, আমার অধিকার এটা তো, তুমি আর ফলটা আমার বিনা করে দিয়েছি, চুরি হয়ে গেল, তোমার সমস্যা নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? আর চুরিটাকে মহাপাতক বলেছে, ব্রহ্ম হত্যা শ্রাপাদন শ্রেয় কুম্বা গুণাগম পাতকি মহান্ত পাতকের না তৎসঙ্গী সঙ্গত। ব্রহ্ম হত্যা, মদ খাওয়া, চুরি করা আর গুরুবতী হওয়া, এই চারটি হচ্ছে মহাপাতক। এই চারটে যারা করে, তার সঙ্গ যে করে, সেও তাকেও এই মহাপাতকের মধ্যে করতে হবে, সেও মহাপাতক। মিষ্টিও চুরি করলে মহাপাতক হল, তাহলে কি হবে? ভাই তুমি কত তপস্যা করছো অনেকদিন থেকে, তোমার তপস্যাটা নষ্ট আমি চাই, তপস্যা নষ্ট হবে, তার কি করবো? রাজা আছে এখানে, প্রাচীন রাজা যাচ্ছিল, প্রাচীন বলি নাকি মহারাজের কাছে যাও, দিয়ে বলো যে আমি চুরি করেছি, আমার শাস্তি। তখন ছিল রাজবাড়ি থেকে বসছিল রাজার কাছে, রাজা বলছে তপস্যা এসেছে আপনার সাথে। রাজা তাকে ঘরে বুঝে দেখে, কি ব্যাপার চাই? তপস্যি উঠে প্রণাম করলেন, তপস্যি তো বলে আমি এসেছি একটু বিচার। কি বিচার? না আমি চুরি করেছি, আমাকে শাস্তি দিতে হবে। চুরি করেছি না, আপনি তো তপস্যা চুরি করতে পারেন। বলে আমার ভাই আশ্রমে কিছু ফল মাটিতে পড়েছিল, আমি খেয়েছি, তাহলে তার অধিকার হস্তক্ষেপ করেছি, ওটা আমার চুরি হলো। তার সে চুরি হলে 14 হচ্ছে মহাপাতক যে দোষ, তাতে আমার তপস্যা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি শাস্তি দিলে আমার প্রধান তপস্যা ফল আবার চলে আসে। তাহলে আমি রাজা শাস্তি দিতে পারি, ক্ষমা করতে পারি, তাহলে আমি ক্ষমা করিনি। ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণের ছেলে, আমি ক্ষমা করে দিতে পারি? বলে না, ক্ষমা করে চলবে, ক্ষমা করলে আমি আমার সেই সংসার ক্ষমা করে দিতে পারি। শাস্তি দিলেন না, শাস্তি পেলাম, কিন্তু আমার দোষটা কি করে যাবে? আপনি আমাকে শাস্তি দিলেন না, ঠিক আছে, শাস্তি পেলাম না, ক্ষমা করেন। তো আমি যে দোষটা করেছি, সে দোষটা যাবে কি করে? ক্ষমাটা তো সে দোষ যাবে না, দোষটা তো আমি মনে করেছি, আর মানুষের দ্বারা হয়েছে। আমার মানুষের তো দোষটা থেকে যাচ্ছে, আমার মানুষ থেকে দোষটা শোনাবার জন্য শাস্তি, সেজন্য শাস্তি দিতে হবে। আমার মানুষের তো সে দোষটা থেকে যাচ্ছে, তা সে তো যাবে কি করে? আপনি ক্ষমা করে দিন, আমি দোষ পেলাম, শাস্তি পেলাম, ঠিক আছে। চুরি যে আমি করেছি, সে যে মানুষটার আমি চুরি করেছি, দোষটা ওই মানুষ হয়ে গেছে, ও মানুষের ওই দোষটা ফিরিয়ে আনতে হবে, মানুষটা আবার তৈরি হবে। সেটা ফিরিয়ে একমাত্র রাস্তা হচ্ছে শাসন, শাস্তি, আর কিছু হবে না। মুসলিম বললে ব্রাহ্মণকে তো আমি শাস্তি দিতে পারি না, না, আমার মঙ্গলের জন্য আপনাকে শাস্তি দিতে হবে। আর শাস্তি না দিলে আমি কিন্তু অভিসম্পাদ করব, শাস্তি না দিলে আমি কিন্তু অভিসম্পাদ করব। মুসলিম ব্যাপার, ওকে শাস্তি পাওয়ার জন্য সেই রাজা স্বর্গ হয়েছিল, উত্তম স্বর্গে, উত্তম স্বর্গ প্রাপ্ত হয়েছে ওই তপস্বীকে শাস্তি দেওয়া।
এটা নামটা ভুলে যাচ্ছি। যাই আমাকে শাস্তি দেন, আমার শাস্তি দিলে তবে আমি আমার ডাকলেন যে ঘাতক যাও শ্মশানে গিয়ে দুটো হাত কেটে দাও। এই শাস্তি চুরির এই শাস্তি। অপরের ধন চুরি করলে একমাত্র শাস্তি এইটাই, দু হাত কেটে দাও, এছাড়া অন্য কোনো শাস্তি নেই। যাও দু হাত কেটে নিয়ে গিয়ে শ্মশানে দুটো হাত কাঠের উপরে রেখে, মানে আছে জুপ আছে, জুপের মধ্যে হাত ঢুকিয়ে দিল, বা বড় খড়গ আছে খড়গ রেখে দিল, দুটো হাত কেটে পড়ে গেল। তারপর ছুটি এসেছে, কাটা হাত দুটো, দাদা দাদা আমি প্রায়শ্চিত্ত করেছি, এই দুটো হাত আমি কেটে দিয়েছি, এবার আমার পাপ যাবে না। হ্যাঁ ভাই, এবার তোমার ওই অপরাধ চলে যাবে। তুমি এই কাজগুলো সামনে নদী আছে, নদীতে পিটি চটপল করেছে, জহর ছিল নদীতে, হাত তো নিমিত নেই, দুটো হাত থেকে যেটুকু জল উঠে সেইটুকুতেই পিটি হতো। দুটো হাত জলে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে যখন জল চলে দেখে সুন্দর পদ্ম করি না, দুটো হাত হয়ে গেছে। দাদা ছিলেন বড় তপস্যা, তার অলৌকিক ক্ষমতা নেই, দাদাই দিয়ে দিয়েছে হাত, বাস সুন্দর পদ্ম করি না, সেই হাতে পিটি তার পদ্ম করে, তারপর পরে ছুটি এসেছে না, দেখুন আমার এই সেই সুন্দর দুটো হাত হয়ে গেছে। এবার দেখো এই যে তোমার সত্যের নিষ্ঠা, ন্যায় নিষ্ঠা, এই নিষ্ঠাই তোমাকে এই দুটো হাত দিয়েছে। আর তুমি যে পাপ করেছিল, যে তোমার তপস্যা নষ্ট হয়েছে, সেটাও ফিরে দিয়েছে, তোমার সব কাজ। দেখুন এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষে এই প্রকার আমাদের সম্পদ, এই সব ছিল। আজ ভারতের সেই জন্যে কোথা থেকে এলো আমাদের যম নিয়ম। যমটা হচ্ছে অহিংসা, অস্তেয়, অপরিমেয়, সত্য, ব্রহ্মচর্য। নিয়ম শৌচ, স্বাধ্যায়, সন্তোষ, তপ, ঈশ্বর প্রণিধান। যম নিয়ম। আসন, এই আসলে বসে থাকার অভ্যাস, দীর্ঘ সময় বসে থাকলে কষ্ট হচ্ছে। যেমন এই 1 ঘন্টা ধরে বসে আছি, একভাবেই বসে আছি, কষ্ট নেই, কিছু কষ্ট। একটা দীর্ঘদিন একটু বসতে বসতে একটা সিদ্ধি, একটা আসল সিদ্ধি হলো, সিদ্ধি হয়ে গেছে, একইভাবে বসে পুরো ঘন্টা ঘন্টা বসে থাকবে। আসন, প্রাণায়াম, পূরক, কুম্ভক, আবার এটা পূরক, কুম্ভক, তবে এই হলো প্রাণায়াম। যম নিয়ম, আসন, প্রাণায়াম, কাজে ধ্যান, কোনো একটা লক্ষ্যে ছোট্ট করে রাখতে সবাই। এইগুলি যারা কি হয়, চিত্তটা তাহলে কত সূক্ষ্ম, কিভাবে স্থির হয়, সেই রকম স্থির হলে তবে গিয়ে ওই সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে পারা যাবে। তবে গিয়ে সেই সমস্ত বিশ্বটা যা কিছু আছে বিশ্ব, ওই মনের মধ্যে সব আছে। যত মনটাকে অনুশীলন করবে, যত মনটাকে ধরে রাখবে, যতই যে কোন শুরু করতে থাকবে, তত থেকে দেখে নাই সমস্ত কম্পিউটার, মোবাইল ইত্যাদি সকল থেকে বেরোচ্ছে, ওই মন থেকেই তো, ওই মনটাকে অনুশীলন করছে। একা করার একটা নিয়ে খালি করে ঘাটছিস, সেইখান থেকে বেরিয়ে পড়ছে।
এই জন্যে ব্রহ্মাকে বললেন কর্ম হরি संख्या का